আমার বাবা সহ সবাই তো পলায়ন করছিল, সবাই মোটামুটি বিডিআর বিদ্রোহের পর সবাই যার যার বাসায় যেভাবে পারছে পলায়ন করছিল। আমার বাসা হাজারীবাগে, আমার বাবা হাজারীবাগেই থাকতো, আমরা হাজারীবাগের বাসায় ছিলাম। সরকার সাধারণ ক্ষমা ঘোষণা করার পরে সরকারের নিয়মকে শ্রদ্ধা করে আমার বাবা বিডিআরে তারা আত্মসমর্পণ করে, বলে যে যেহেতু সরকার বলেছে আমাকে, যেহেতু সরকার বলছে যে বিডিআরে যোগদান করার জন্য আমাকে অবশ্যই যেতে হবে। এখানে কোনো কিছু আমি বলতে পারবো না, কারণ আমার নিজের বাবা সে ছিল প্রচুর আপনার আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমার বাবা যা বলবে সেটা আমার বাবা মেনে নিবে সব সময়। আমি মনে করি সব বিডিবির সদস্যরাই, বিডিআরের সদস্যরাই আইনের প্রতি শ্রদ্ধাশীল। তো আমার বাবা আত্মসমর্পণ করার পরে আমার বাবাকে সেখানে দফায় দফায় রিমান্ড চলতো, আর্মি কর্তৃক রিমান্ড চলতো দফায় দফায়, ডিবি কর্তৃক রিমান্ড চলতো দফায় দফায়, এবং তাদেরকে বাধ্য করা হইতো যে সাক্ষী দেওয়ার জন্য, তাদেরকে স্বীকার করার জন্য বাধ্য করা হইতো যে আপনারা যে করছেন এটা আপনারা স্বীকার করেন। কিন্তু আমার বাবারা তো এটার সাথে কোনোভাবে জড়িত ছিল না। বাবা শুধু বাসায় আসতো আর কাঁদতো, বলতো যে আমি তো এটার সাথে জড়িত না, আমি কিছু জানিও না, আমি কি করব আমি বুঝতে পারতেছি না। আওয়ামী লীগ সরকারের আমলে আমরা কিছু বলতে পারি নাই, আওয়ামী লীগ সরকারের আমলে আমরা কোনো কথা বলতে পারি নাই। আমরা সম্পূর্ণ নিস্তব্ধ হয়েছিলাম, আমরা এক ঘরে হয়েছিলাম, আমরা এক ঘরে ছিলাম, আমরা কোনো কথা বলিনি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আমি চাইলেই রাজনীতির সাথে যুক্ত হইতে পারতাম, চাইলেই আমি অন্যভাবে নিজেকে গোছাইতে পারতাম, কিন্তু আমি সম্পূর্ণ এক ঘরে করে নিজেকে রেখেছি যে আমার বাবা একজন বিডিআর বিদ্রোহী। সরকার চাইলে আমাকে যে কোনো সময় যে কোনোভাবে আমাকে আটকে ফেলবে, কারণ আমার একটা কালি লেগে গেছে আমার যে আমি বিডিআর বিদ্রোহী সন্তান, আমার গায়ে কালি লাগাই দিছে যে আমার বাবা বিডিআর বিদ্রোহী, আমি কিছু বলতে পারবো না। আমার বাবা একজন বিডিআর বিদ্রোহীর তাকে বলা হয়েছে যে উনি হচ্ছে বিডিআর বিদ্রোহী। 2009 সালে বিডিআর বিদ্রোহের মামলায় উনি এখনও জেলে আটক আছে, কেরানীগঞ্জ জেলে। আমার বাবা সহ আরও যারা আছে সবাই আমরা ভুক্তভোগী। বিডিআরের সেই মামলায় কেউ চাকরিচ্যুত হয়েছে, কেউ আপনার কাউকে স্বেচ্ছায় রিটায়ারমেন্টে দেওয়া হয়েছে, কাউকে জেলে দেওয়া হয়েছে, কেউ 16 বছর ধরে জেলে আছে। আমার বাবা 16 বছর ধরেই জেলে আছে কেরানীগঞ্জে। আমার বাবা কোনো অপরাধ নাই, আমার বাবা সহ যারা আছে তাদের কোনো অপরাধ নাই। আমার বাবা একজন হসপিটালের কর্মী ছিল, একজন হাসপাতালের কর্মীর তো অস্ত্র ইস্যু থাকে না। আমার বাবা কোনো ধরনের কোনো কিছুর সাথে জড়িত ছিল না, তবুও তাকে 16 বছর ধরে জেলে পচে মরতে হচ্ছে, এবং আমরা আইন মেনে চলতেছি, আমরা কোনো বিচার পাচ্ছি না ভাই। আমাদের পক্ষে একমাত্র বিএনপি পন্থী আইনজীবীরা আসতো, কোনো ভালো আইনজীবী আমরা ধরতে পারতাম না, কারণ আমাদের বিপক্ষে হচ্ছে সরকার। আমরা সরকারের সঙ্গে ফাইট করতেছি ভাই, আমরা কিভাবে দাঁড়াবো? আমাদের হাইকোর্টে রিট করতে দেয় নাই, কোনো সাক্ষী কাউকে জেলে গিয়ে কাউকে আদালতে গিয়ে সাক্ষ্য দিতে দেয় নাই, এবং তারা নিজেদের মতো যা ইচ্ছা তাই করে মামলা দফা দফা করতে চাইছে। বিডিআরের ভেতরে তখন যে কর্মকাণ্ডটা হয়েছে এটা অবশ্যই অমানবিক। যারা এটার সঙ্গে জড়িত ছিল মূল অপরাধীদের বের করে শাস্তি দেওয়া হোক, এটা নিয়ে অবশ্যই আমাদের জোর দাবি, কারণ এতগুলো সেনা সদস্যকে মেরে ফেলা সেটা অবশ্যই একটা ঘৃণিত লজ্জিত কাজ। কিন্তু আমার বাবা সহ অন্য যারা কেউ কিছু জানে না, কেউ কিছু বুঝতে পারেনি, কেউ বুঝতেই পারেনি যে বিডিআরের ভিতরে বিদ্রোহ হচ্ছে, তাদের তো কোনো অপরাধ ছিল না। আমার বাবাকে বলা হয়েছিল যে আপনি এতগুলো নাম দেওয়া হয়েছে, আপনি সাক্ষী দিবেন, আপনি যদি সাক্ষী না দিতে পারেন তাহলে আমি আপনাকে এখানে রাখবো না, আমি আপনাকে জেলে দিয়ে দিব। আমার বাবা খুবই ভীত হয়ে গেছিল যে কি করবে, উনি বলছে এতগুলো মানুষের সাক্ষী আমি কিভাবে দিব, আমি কাউকে চিনতে পারিনি। আমার বয়স বর্তমানে 59, আমার বাবা 22 বছর চাকরি করছে, 22 বছর। আমার দাদা একজন ইপিআর সদস্য, মুক্তিযোদ্ধা এবং ইপিআর সদস্য। আমার 2 জন কাকা বর্তমান বিজিবিতে চাকরি করতেছে, আর সেইখানে আমার বাবাকে বলা হচ্ছে আমার বাবা বিডিআর বিদ্রোহী, আমার বাবা দেশদ্রোহী। আমার কাছে তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমি অনেক আশা নিয়ে আসছি, আমার মনে হয় আমরা প্রত্যেকটা পরিবার অনেক আশা নিয়ে আসছি। উনার কাছেই আমাদের একমাত্র চাওয়া, উনিই আমাদের ভরসার জায়গা। যেহেতু আমরা স্বৈরাচার শাসন আমলে আমরা কিচ্ছু বলতে পারি নাই, আমরা খুব শান্তিপূর্ণভাবে আসছি, আমরা কোনো ধরনের অশান্তি কোনো আলোচনা বা আন্দোলন আমরা করতে চাই না। আমাদের ওনার কাছে একটাই চাওয়া, উনি অনেক আশা নিয়ে আমাদের হাল ধরছে, উনি চায় আমাদের দেশের একটা পরিবর্তন আসুক। আমরা চাই উনি আমাদের এই ব্যাপারটা নিজে তদারকি করে আমার বাবাদেরকে বা নিরপরাধ বিডিআর সদস্যদেরকে মুক্ত করে দেখ, এটাই আমাদের চাওয়া। কয়েক হাজার পরিবার আমরা শেষ হয়ে গেছি ভাই, আমাদেরকে অবশ্যই এই দাবি নিয়ে আমরা আসছি যে এই সরকার আমাদের কথা শুনবে। আমার কাছে মনে হয়েছে যে এই সরকার শেখ হাসিনা সরকারের মতো স্বৈরাচার সরকার না, এই সরকার আমাদের কথা শুনবে। সেই দাবি থেকে, সেই বিশ্বাস থেকে আমরা আজকে সবাই একত্র হতে পারছি, নইলে আমরা 10টা পরিবার একত্র হয়ে কোনোদিন কোনো আন্দোলন করতে পারি নাই।
আমরা অনেক প্ল্যান করছি কিন্তু কোনোদিন পারিনি। যদি আমাদেরকে দেশদ্রোহী বলে থানায় দিয়ে দিত, যদি আমাদেরকে কোনো ধরনের হয়রানির শিকার হইতে হইতো, কারণ আমাদের পরিবার আছে, আমাদের বাবা আছে, মা আছে, ভাই আছে ছোট, তারাও তো লেখাপড়া করতেছে। আমরা কোনোদিন কোনো কিছু বলতে পারি নাই, প্রতিবাদ করতে পারি নাই। ভাই আমার বাবাদেরকে নিঃশর্তভাবে মুক্তি দিয়ে দিক, আমার বাবাদেরকে, চাকরিদেরকে, এই সবাই আমাদের বাবা, সবাই আমাদের আত্মীয়, সবাই আমরা এক। আমাদের সবাইকে ভাই এই হয়রানি থেকে মুক্ত করুক। আমাদেরকে এই সরকারের কাছে জোর দাবি, তাদেরকে চাকরিতে বহাল করুক, মুক্ত করে খুব দ্রুত মুক্তির ব্যবস্থা করে দিক ভাই।